কানিজ রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটি একবার বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন এবং বছর জুড়ে আমের স্বাদ গ্রহণ করতে পারবেন। এবং এই আচারটি আপনি ভাত, ডাল, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। বানানো অনেক সহজ, কিন্তু খেতে অনেক মজা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে চলুন আমরা আর দেরি না করে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। এর জন্য প্রথমে আমার লাগবে আম। আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো একটু দেখুন বড় সাইজের, কিন্তু আমগুলো একদম কাঁচা হতে হবে, শক্ত হতে হবে। এগুলো আমি খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে এখন গ্রেট করে নিচ্ছি। তো আমার গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি গ্রেটারের এই উপরে বড় ছিদ্র দিয়ে গ্রেট করেছি। এখন এগুলোকে পানিটা একটু চেপে বের করে নিতে হবে। তো আমি একটি বাটি নিয়ে নিলাম। একটি সুতি কাপড়ের মধ্যে কিছুটা গ্রেট করা আম নিয়ে নিচ্ছি। আম নেওয়া হয়ে গেছে। এখন এটা চারপাশ থেকে কাপড়টাকে মুড়ে চেপে চেপে আমি পানি বের করে নিব। যেহেতু আচারটা আমার শুকাতে হবে, তাই পানিটা যতটুকু সম্ভব বের করে নেওয়াই ভালো। এতে করে টকটা যদি অতিরিক্ত থাকে আমে, সেই টকটাও কিছুটা বের হয়ে যাবে এবং শুকাতেও সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন কত পানি বের হচ্ছে। একটু ভালোভাবে চেপে যতটুকু সম্ভব পানি বের করে নিতে হবে। এভাবে আমি একটি নিয়ে নিলাম। এভাবে সবগুলো আমি পানি চেপে নিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো পানি চাপা হয়ে গেছে। এখন এতে আমি দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একদম পাতলা করে কেটেছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো খুবই দেখুন যতটুকু সম্ভব পাতলা করে কেটে নেওয়া যায়। যেহেতু আমটা অনেক পাতলা, আমের সাথে যাতে মিশে যায় সেভাবে করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজও তো রস থাকে, সেই রসটাও যতটুকু সম্ভব আমি চেপে বের করে নিচ্ছি। যতটুকু সম্ভব আমি পানি বের করে নিলাম। দেখাই আপনাদের পানি কতটুকু বের হয়েছে টোটাল আম ও পেঁয়াজ থেকে। এখানে কিন্তু প্রায় 1 কাপেরও বেশি পানি আছে, প্রায় 1.5 কাপ পানি হবে। এই পানিটা আমি রোদে শুকাতে গেলে আমার অনেক সময় লাগতো, তো সেই সময়টা এখন সেভ হবে। আমি এখন আম কুচির মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এখন আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, তারপর এটা মেখে নিব। আমি এখানে সাদা সরিষা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। সরিষাটা আমি বেটে নিয়েছি এবং বাটার সময় পানি দেইনি। এখানে আমি সাদা সিরকা ইউজ করেছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, বা এখানে মরিচ গুঁড়াটাও দিতে পারেন। 1.5 টেবিল চামচ পরিমাণ দিলাম। এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 5 ফোড়ন গুঁড়া 1 চা চামচ পরিমাণ, সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিব। এমনভাবে চাপা যাবে না যাতে করে এ থেকে আবার পানি বের হয়। তো আলতো হাতে চেপে চেপে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে।
তো উপকরণগুলো আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি একটি বড় ছড়ানো ট্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আমকুচিগুলো ছড়িয়ে দিব যাতে রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি শুকানোর পরে আমি আপনাদের বলে দিব আমার টোটাল কয়দিন লাগলো বা কয় রোদ লাগলো। এখন যেহেতু হঠাৎ বৃষ্টি চলে আসে, আকাশ এই ভালো এই খারাপ, যদি ভালোভাবে রোদ পড়ে তখন দেখা যায় একদিন রোদে দিলেই, সারাদিন রোদে থাকলেই শুকিয়ে যায়। আমি এভাবে ছড়িয়ে নিলাম, এগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। টোটাল আমার 3 দিন লাগলো। 3 দিন রোদে দেওয়ার পর আমের ঝুড়িগুলো এই টেক্সচারে এসেছে। এগুলো একদম পুরো শুকিয়ে ড্রাই করা যাবে না, আবার ভিজা ভিজা ভাবও থাকা যাবে না। এখন আমি একটি কাচের বয়ম নিয়ে নিয়েছি। কাচের বয়মে আচার রাখলে আচার ভালো থাকে দীর্ঘদিন। তো আমি এখন ঝুড়িগুলো কাচের বয়মে ঢুকিয়ে নিচ্ছি। তো সবগুলো ঢুকানো হয়ে গেছে। এখন এতে সরিষার তেল দিতে হবে। সরিষার তেল এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি এবং এটা একটু গরম করে ঠান্ডা করে নিতে হবে। জাস্ট কুসুম কুসুম গরম থাকা অবস্থায় তেলটা ঢেলে দিতে হবে আচারের মধ্যে। তেলটা আমার ঠান্ডা করা হয়ে গেছে, এখন আমি আচারের মধ্যে ঢেলে দিচ্ছি। আচারটা অবশ্যই যেন তেলের মধ্যে ডুবে থাকে, তেলটা সেই পরিমাণে দিতে হবে। আমার 2 কাপ পরিমাণ লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এই তো আমার রেডি হয়ে গেল আমের ঝুরি আচার। এই অবস্থায় চাইলে আপনারা খেতে পারেন, অথবা আপনারা যদি চান এটি একটু সফট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা যদি এটি দীর্ঘদিন একটু রোদে রাখেন, 1 সপ্তাহের মতো রোদে রাখলেই এটা অনেকটা সফট হতে শুরু করবে। যে কোনো আচারই মাঝে মাঝে রোদে দিতে হয়, রোদে দিলে আচার ভালো থাকে। আর আচার খাওয়ার সময় অবশ্যই শুকনা চামচ ইউজ করবেন, এতে করে আচার দীর্ঘদিন ভালো থাকবে। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সবাই। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।